আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। প্রিয় দর্শক, আল্লাহ তাআলার অশেষ রহমতে আজ আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব। আমাদের আজকের আলোচনার বিষয় হল শ্বশুর শাশুড়িকে সম্মান করার ফজিলত। ইসলাম এমন একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা যেখানে শুধু ইবাদত নয়, পারিবারিক সম্পর্কের প্রতিও বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। একটি সুখী পরিবার গড়ে ওঠে পারস্পরিক সম্মান, ভালোবাসা, দয়া এবং সহানুভূতির ওপর। একজন নারী যখন বিবাহের মাধ্যমে নতুন একটি পরিবারে প্রবেশ করেন, তখন সেই পরিবারের সদস্যদের প্রতি সুন্দর আচরণ করা তার উত্তম চরিত্রের পরিচয়। একইভাবে একজন পুরুষেরও উচিত তার স্ত্রীর বাবা মাকে নিজের বাবা মায়ের মতো সম্মান করা। ইসলাম আমাদের শিক্ষা দেয়, যে ব্যক্তি মানুষের প্রতি কৃতজ্ঞ নয়, সে আল্লাহর প্রতিও প্রকৃত কৃতজ্ঞ হতে পারে না। অনেকেই মনে করেন শ্বশুরবাড়ির মানুষের সঙ্গে ভালো সম্পর্ক রাখা শুধু সামাজিক দায়িত্ব, কিন্তু একজন মুসলিমের জন্য এটি ইবাদতেরও একটি অংশ হতে পারে, যদি সে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে তাদের সঙ্গে উত্তম আচরণ করে। কুরআনুল কারিমে আল্লাহ তাআলা আত্মীয়তার সম্পর্ক বজায় রাখতে এবং মানুষের সঙ্গে উত্তম ব্যবহার করতে নির্দেশ দিয়েছেন। যদিও শ্বশুর ও শাশুড়ির নির্দিষ্ট অধিকার জন্মদাতা মা বাবার সমান নয়, তবুও তারা স্বামী বা স্ত্রীর সম্মানিত অভিভাবক। তাদের সম্মান করা, কষ্ট না দেয়া এবং সুন্দর ভাষায় কথা বলা ইসলামের উত্তম আদব ও আখলাকের অন্তর্ভুক্ত। একজন শাশুড়ি তার সন্তানকে অনেক কষ্ট করে বড় করেছেন। একজন শ্বশুর তার পরিবারকে প্রতিষ্ঠিত করতে বছরের পর বছর পরিশ্রম করেছেন। সেই সন্তানের সঙ্গে যখন একজন নারী সংসার শুরু করেন, তখন সেই বাবা মায়ের প্রতিও সম্মান প্রদর্শন করা একটি সুন্দর মানবিক গুণ। এটি শুধু তাদের খুশি করে না, বরং স্বামী বা স্ত্রীর হৃদয়েও গভীর ভালোবাসা সৃষ্টি করে। কারণ প্রত্যেক সন্তানই চায় তার বাবা মা সম্মানিত হোক। শ্বশুর শাশুড়ির সঙ্গে সুন্দর আচরণ করলে পরিবারে ভালোবাসা বৃদ্ধি পায়, সংসারে অশান্তি কমে যায়, ভুল বোঝাবুঝি দূর হয়, সন্তানরাও বড়দের সম্মান করার শিক্ষা পায়। একটি পরিবারের পরিবেশ তখন শান্তিময় হয়ে ওঠে। এমন পরিবারে আল্লাহর রহমত ও বরকত নেমে আসে বলে আশা করা যায়। কারণ যেখানে পরস্পরের প্রতি সম্মান ও দয়া থাকে, সেখানে সম্পর্ক দীর্ঘস্থায়ী হয়। কখনো কখনো শ্বশুরবাড়ির পরিবেশ সবসময় সহজ হয় না, মতের অমিল হতে পারে, কোনো বিষয়ে ভুল বোঝাবুঝিও হতে পারে। এমন অবস্থায় একজন মুমিনের পরিচয় হলো ধৈর্য ধারণ করা, উত্তেজিত না হওয়া এবং সুন্দর ভাষায় নিজের কথা বলা। ইসলাম আমাদের শিখিয়েছে রাগের বদলে ধৈর্য, কঠোর কথার বদলে কোমল কথা এবং প্রতিশোধের বদলে ক্ষমাকে বেছে নিতে। এই ধরনের আচরণ অনেক বড় সমস্যাকেও ছোট করে দিতে পারে। শ্বশুর শাশুড়ির সঙ্গে কথা বলার সময় সম্মানসূচক ভাষা ব্যবহার করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাদের সামনে উচ্চস্বরে কথা না বলা, তাদের মতামত মনোযোগ দিয়ে শোনা এবং প্রয়োজন হলে বিনয়ের সঙ্গে নিজের বক্তব্য তুলে ধরা একজন মুসলিমের সুন্দর চরিত্রের অংশ। অনেক সময় একটি মিষ্টি কথা এমন কাজ করে যা কঠিন কথায় কখনো সম্ভব হয় না। যদি শ্বশুর বা শাশুড়ি বয়স্ক হন, তবে তাদের সেবা যত্ন করা একটি মহৎ কাজ। অসুস্থ অবস্থায় খোঁজ নেওয়া, প্রয়োজনীয় কাজে সাহায্য করা, সময় দেওয়া এবং তাদের জন্য দোয়া করা পারিবারিক সম্পর্ককে আরও দৃঢ় করে। এসব কাজের মাধ্যমে একজন মানুষ আল্লাহর সন্তুষ্টি লাভের আশা করতে পারেন। তবে এসব নেক কাজ স্বেচ্ছায়, আন্তরিকতার সঙ্গে এবং সীমার মধ্যে হওয়া উচিত। একই সঙ্গে একটি বিষয় মনে রাখা জরুরি, ইসলাম কাউকে অন্যায়, জুলুম বা গুনাহের কাজে আনুগত্য করতে বলে না। যদি কোনো শ্বশুর বা শাশুড়ি এমন কিছু করতে বলেন যা শরীয়তের বিরোধী, তাহলে বিনয়ের সঙ্গে তা প্রত্যাখ্যান করতে হবে। আবার যদি কেউ অন্যায় আচরণের শিকার হন, তাহলে ধৈর্য, প্রজ্ঞা এবং ন্যায়সঙ্গত উপায়ে সমস্যার সমাধান করার চেষ্টা করবেন। সম্মান প্রদর্শনের অর্থ এই নয় যে একজন মানুষ নিজের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হবেন। ইসলাম ন্যায় বিচার, পারস্পরিক সম্মান এবং ভারসাম্যের শিক্ষা দেয়।
অনেক সময় ছোট ছোট বিষয় বড় পারিবারিক সমস্যার কারণ হয়ে দাঁড়ায়, যেমন রাগ করে কথা বলা, তুলনা করা, পরনিন্দা করা, একে অপরের বিরুদ্ধে অভিযোগ করা, অথবা আত্মীয়দের সামনে পারিবারিক বিষয় প্রকাশ করা। এসব কাজ সম্পর্ক নষ্ট করে দেয়। কিন্তু যদি ক্ষমা করার মানসিকতা থাকি, ভুল বোঝাবুঝি দূর করার চেষ্টা থাকি এবং আল্লাহর সন্তুষ্টির জন্য সম্পর্ক সুন্দর রাখার ইচ্ছা থাকে, তাহলে কঠিন পরিস্থিতিও সহজ হয়ে যেতে পারে। স্বামীদের প্রতিও একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছে। একজন স্বামীর উচিত তার স্ত্রীকে সম্মান করা এবং তার মা বাবাকে সম্মান করার জন্য উৎসাহিত করা। একইভাবে স্ত্রীকেও সম্মান দেওয়া এবং তার বাবা মায়ের প্রতিও সুন্দর আচরণ করা। যে পরিবারে উভয় পক্ষ একে অপরের বাবা মাকে সম্মান করে, সেই পরিবারে ভালোবাসা ও শান্তি অনেক বেশি স্থায়ী হয়। সন্তানরাও এমন পরিবেশে বড় হয়ে বড়দের মর্যাদা দিতে শেখে। প্রিয় দর্শক, মনে রাখবেন, মানুষের হৃদয় জয় করা ধন সম্পদ দিয়ে সবসময় সম্ভব হয় না। আন্তরিকতা, বিনয়, হাসি মুখ, সুন্দর ব্যবহার এবং ক্ষমাশীলতার মাধ্যমে মানুষের হৃদয়ে স্থান করে নেওয়া যায়। শ্বশুর শাশুড়িকে সম্মান করা শুধু একটি সামাজিক ভদ্রতা নয়, বরং ইসলামী চরিত্র গঠনেরও একটি গুরুত্বপূর্ণ দিক। এই সম্মান যদি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে করা হয়, তবে তা নেক আমল হিসেবে গণ্য হওয়ার আশা করা যায়। আসুন আমরা সবাই প্রতিজ্ঞা করি, আমরা আমাদের পরিবারে ভালোবাসা, সম্মান এবং দয়ার পরিবেশ গড়ে তুলব। আমরা একে অপরের ভুল ক্ষমা করব। আমরা কারো প্রতি অহংকার দেখাবো না। আমরা আমাদের বাবা মায়ের পাশাপাশি শ্বশুর শাশুড়ির প্রতিও সুন্দর আচরণ করার চেষ্টা করব, কারণ একটি সুন্দর পরিবারই একটি সুন্দর সমাজের ভিত্তি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে উত্তম চরিত্রের অধিকারী হওয়ার তৌফিক দান করুন। তিনি আমাদের পরিবারগুলোকে ভালোবাসা, রহমত, বরকত এবং শান্তিতে পরিপূর্ণ করে দিন। আমাদের অন্তরে পরস্পরের জন্য সম্মান, সহানুভূতি এবং ক্ষমাশীলতা দান করুন। আল্লাহ আমাদের এমন আমল করার তৌফিক দিন যা তার সন্তুষ্টির কারণ হয় এবং আমাদের দুনিয়া ও আখিরাত উভয় জীবনকে কল্যাণময় করে তোলে। আমিন।